হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রিপোজিশন। যে কোনো পরীক্ষায় প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আজকে প্রিপোজিশনের ওভার, অ্যাভব, অন টু এবং অন এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কখন ওভার বসে এবং কখন অ্যাভব বসে এবং কখন অন টু বসে এবং কখন অন বসে। আমি এখানে একটা বৃত্তের উপর, একদম বৃত্তের উপরে আমি প্রথমে লিখছি অন, এবং বৃত্তের আরও উপরে একটি লিখছি ওভার আর একটা লিখছি অ্যাভব। এইখানে কোন সময় ওভার ব্যবহৃত হবে এবং কোন সময় অ্যাভব ব্যবহৃত হবে? যখন আমাদের মাথার উপরে কিছু থাকবে স্থির অবস্থায়, সেটা আমাদের মাথা এবং আমাদের ওই বস্তুটার ভিতর গ্যাপ থাকবে, আমাদের মাথা স্পর্শ করে থাকবে না, এবং সে বস্তুটা থাকবে স্থির। যেমন আমরা যদি বলি দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, মানে ফ্যানটি আমার মাথার উপরে আছে। ফ্যানটি আমার মাথার উপরে আছে। কী অবস্থায় আছে? স্থির অবস্থায়। তখন বসবে অ্যাভব, তখন বসবে অ্যাভব। স্থির অবস্থায় বোঝালে তখন অ্যাভব বসবে। এরপর ওভার কখন বসবে? আমাদের মাথার উপরে যদি কোনো বস্তু থাকে এবং সেই বস্তুটা যদি গতিশীল অবস্থায় থাকে, যেমন আমরা বলতে পারি এ হেলিকপ্টার অথবা এ অ্যারোপ্লেন ফ্লাইস ওভার মাই হেড। কারণ আমরা জানি কি অ্যারোপ্লেন, হেলিকপ্টার এগুলো চলন্ত, এগুলো স্থির না। তখন অ্যাভব বসবে না, তখন বসবে ওভার। আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি, আমরা যদি বলি এ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, কারণ পাখি তো সবসময় স্থির থাকে না, আমাদের মাথার উপর থেকে উড়ন্ত অবস্থায় থাকে, চলন্ত অবস্থায় থাকে, তখন বসবে ওভার। তাহলে আমরা বলতে পারি যে কোনো কিছু যদি স্থির অবস্থায় আমাদের মাথার উপরে থাকে, যেমন ফ্যান, তখন বসবে অ্যাভব, এবং কোনো কিছু যদি আমাদের মাথার উপরে যেমন চলন্ত অবস্থায় থাকে, যেমন পাখি অথবা অ্যারোপ্লেন, হেলিকপ্টার, তখন বসবে ওভার। এবার আমরা আসি অনের ব্যবহার। অন হচ্ছে কোনো কিছুর উপর স্পর্শ করে আছে, তখন অন বসে। যেমন আমার মাথার উপরে যদি একটা ব্যাগ থাকে অথবা আমার মাথার উপরে যদি একটা বোঝা থাকে, তখন আমরা অন ব্যবহার করব। অথবা আমার হাতের উপরে যদি একটা বই থাকে, হ্যাঁ, আমার হাত স্পর্শ করে আমার হাতের উপরে যদি একটা বই থাকে, তখন আমরা অন ব্যবহার করব। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি দি ডায়েরি ইজ অন মাই হ্যান্ড, মানে ডায়েরিটি আমার হাতের উপরে আছে। অথবা আমরা বলতে পারি দি বুক ইজ অন দি টেবিল, মানে কোনো বস্তু কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে তখন অন বসে। যেমন এখানে আমি সার্কেল দিয়ে বুঝেছি এবং একদম সার্কেলের একদম উপরে স্পর্শ করে আমি অন লিখছি। তাহলে আমরা বলতে পারি কি, কোনো কিছুর উপরে যখন স্পর্শ করে কোনো কিছু থাকবে তখন আমরা অন বসাবো। এবার আসি আমরা মজার একটি প্রিপোজিশন, সেটা হচ্ছে অন টু। এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রিপোজিশন। অন টু হলো একটি কমপ্লেক্স প্রিপোজিশন। ধরো একটা বিড়াল লাফ দিয়ে টেবিলের উপর পড়লো। একটা বিড়াল, ধরো এইখান থেকে একটা বিড়াল লাফ দিয়ে, এইখান থেকে একটা বিড়াল লাফ দিয়ে এই উপরে পড়লো। ধরো এইটা টেবিল বা একটা সার্কেল, টেবিলই ধরি, এইটাকে আমরা একটা টেবিল ধরি। এইখান থেকে একটা বিড়াল লাফ দিয়ে এইখানে পড়লো। তার মানে একটা বিড়াল লাফ দিয়ে একটা টেবিলের উপর পড়লো। তখন আমরা অন টু বসাবো। কীভাবে? আমরা একটা এক্সাম্পল যদি বলি, এ ক্যাট জাম্পস অন টু দি টেবিল। এখন এইখানে যদি এই বিড়ালটা লাফ দিয়ে যদি টেবিলটির উপর না পড়ে যদি
টেবিল ওভার করে চলে যায়, তখন কিন্তু আবার অন টু বসবে না, তখন বসবে কিন্তু এই ওভার। তো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছু বা লাফ দিয়ে কোনো কিছুর উপরে পড়লো, তখন আমরা এই অন টুটারে ব্যবহার করব। আমরা যদি আর একটা এক্সাম্পল বলি যে মাছগুলো পানি থেকে ডাঙায় এসে পড়লো, হ্যাঁ, অথবা পানি থেকে উপরে এসে পড়লো, এভাবে আমরা বলতে পারি যে মেনি ফিশেস আর জাম্পিং অন দি সয়েল। মেনি ফিশেস আর জাম্পিং অন দি সয়েল মানে অনেকগুলো মাছ মানে কি লাফ দিয়ে মাটিতে এসে পড়লো, তখন আমরা এই অন টু ব্যবহার করব। তো গাইস, এই ছিল আমরা আজকে যে চারটা বিষয়, ওভার, অ্যাভব, অন টু অন, এই চারটা প্রিপোজিশনের ব্যবহার আমরা এই বৃত্তের মাধ্যমে সহজেই আমরা কিন্তু এই প্রিপোজিশনগুলো মনে রাখতে পারি। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং একটু খাতায় নোট করে রাখলে আশা করি ওভার, অ্যাভব, অন টু অন এর ব্যবহার কখনোই ভুলবে না।